ওয়েলকাম ফ্রেন্ডস। গত 27 জুলাই 2023 কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ মিস্টার হরিশ ট্যান্ডন এবং মিস্টার প্রসেনজিৎ বিশ্বাস 10C অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, যেটা স্কুল সার্ভিস কমিশন 2017 সালে ইন্ট্রোডিউস করেছিল, মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের পর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার 10C একটি অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছিল 2017 সালে। সেটাকে ইন্ট্রাভাইরাস আখ্যা দিয়েছিলেন, অর্থাৎ আলট্রাভাইরাস নয়। তার মানে 10C যেটা স্কুল সার্ভিস কমিশন নিয়ম করেছে সেটা নিয়মের মধ্যে থেকেই করেছে, এমনটাই কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছিলেন, বা এটা বৈধ। 10Cকে বৈধতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারী সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ওনারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্টে আজকে যেটা খবর এখনো পর্যন্ত যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে 10Cকে তারাও কিন্তু বৈধতা দিয়ে রাখলো, বা সোজা কথায় ঘুরিয়ে বললে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল অর্থাৎ 10C বৈধ বা ইন্ট্রাভাইরাস, কলকাতা হাইকোর্টের সেই রায়কেই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখলো। এবং সেকেন্ডারি টিচার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ওনাদের পক্ষ থেকে আর যেটা মেন সুপ্রিম কোর্টের দাবি রাখা হয়েছিল যে 10C যেটা 2017 সালে ইন্ট্রোডিউস হয়েছে, অন্তত তার আগের টিচারদের ক্ষেত্রে যেন বা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে যেন এটা অ্যাপ্লিকেবল না হয়, সেটাও কিন্তু যেটা শোনা যাচ্ছে সুপ্রিম কোর্ট সেই জায়গাটাও কিন্তু মান্যতা দেয়নি। অর্থাৎ 10C 2017 সালে ইন্ট্রোডিউস হয়েছিল, তার আগের শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও 10C অ্যাপ্লাই করা যাবে, এমনটাই কিন্তু তথ্য সামনে উঠে আসছে। অর্থাৎ এই জায়গাটাতেও কিন্তু সুপ্রিম কোর্ট বলাই যায় শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একটা বড়সড় ধাক্কা দিলেন, অন্তত যারা 2017 আগেকার যাদের এসএসসির মাধ্যমে জয়নিং সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে। তো যতটা তথ্য সামনে পেলাম আমি শেয়ার করলাম, একটু অপেক্ষা করুন। জাজমেন্ট কপি আপলোড হলে যদি কোনো অন্য বিষয় সেখানে থাকে আমি সেটাও অবশ্যই নিয়ে ভিডিও করে বিষয়টা নতুন করে আবার পরিষ্কার করার চেষ্টা করব। আর যদি এই বিষয়টাই জাজমেন্ট কপিতে থাকে তাহলে আর কোনো আলোচনার কোনো জায়গা নেই। তো এটাই 10Cর প্রসঙ্গে আজকে সুপ্রিম কোর্টের রায়, আমি যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।